আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির পেটে কেন পানি হয় আর এর চিকিৎসা কী। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। মুরগির পেটে পানি হয়ে গেলে এর কিন্তু কোনো চিকিৎসা নেই, তবে আপনারা মুরগি পেটে পানি হওয়া থেকে আপনারা সচেতন থাকতে পারেন। সেটা হচ্ছে দুইটা কারণে মুরগির পেটে পানি হয়, দুইটা কারণে। সেটা হচ্ছে এক, লিটার, দ্বিতীয় হচ্ছে পর্দা। এই যে চারিপাশে যে পর্দা দেখছেন, এই পর্দা। দুইটা কারণে আপনার মুরগির পেটে পানি হয়। আর মুরগির পেটে যদি একবার পানি হয়ে যায় বন্ধুরা, আপনারা লোকসান করবেন, 100% আপনারা লোকসান করবেন। তবে অবশ্যই আপনারা এই যে লিটারটি দেখছেন, এই লিটারটা কিন্তু যখন আপনারা এই যে উপরে যখন আপনার মুরগির যে বাথরুমটা উপরে করছে, হ্যাঁ, নিচে কিন্তু শুকনা, তবে অবশ্যই আপনারা এই তুষটা অবশ্যই আপনারা দিনে 2 বার, সকালে এবং রাত্রে, পা দিয়ে নাড়াচাড়া করবেন। যদি পা দিয়ে নাড়াচাড়া করেন তাহলে কি হবে, এই তুষের ভিতরে কিন্তু এক ধরনের অ্যামাইনো অ্যাসিড বলে একটা জীবাণু থাকে, সেটা হচ্ছে ঝাঝালোপানা। আপনি 1 বিঘে উপর থেকে যখন শুকবেন, আপনার লিটার যদি অনেক পুরাতন হয়ে যায়, দেখবেন এক ধরনের ঝাঁজ বেরোচ্ছে, এক ধরনের ঝাঁজ, নাকে ঝাঁজ লাগবে। এই ঝাঁজটা যদি মুরগির নাক দিয়ে পেটের ভিতরে চলে যায়, এইটার কারণে মুরগির পেটে পানি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা এই তুষটা অবশ্যই দিনে সকালে এবং রাত্রে 2 বার করে আপনারা পা দিয়ে নাড়াচাড়া করবেন। ধানে যেইভাবে পা দেন ঠিক ওইভাবে আপনারা প্রতিনিয়ত এটা নাড়াচাড়া করবেন। তাহলে দেখবেন কি মুরগির পেটে পানি হওয়া থেকে 9% আপনার কমে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পর্দার বিষয়ে, যেটা হচ্ছে আপনারা যখন মুরগি শীত লাগার ভয়ে বা আপনি খামারের ভিতরে অতিরিক্ত গরমের রাখার কারণে পর্দা উঠাচ্ছেন না, এটা কিন্তু ভুল। ভাবছেন যে বাইরে ঠান্ডা, ভিতরে পর্দা লাগানো দরকার। আপনারা আরেকটা বিষয় সেটা লক্ষ্য রাখতে পারেন, সেটা হচ্ছে বাইরে যদি ঠান্ডা পড়ে, দেখেন বাইরে কিন্তু 2টা পর্দা, উপরে একটা, নিচে একটা। আপনারা কি করবেন, যখন বাইরে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়বে, প্রচণ্ড আকারের ঠান্ডা, সেক্ষেত্রে আপনারা উপরে পর্দা তুলে রাখবেন। নিচের যে পর্দাটা আছে এটা আপনার বোরকার কাপড়ের যে পাতলা সুতির কাপড়, ওইটা ব্যবহার করবেন। ভিতরে যে আপনার যে গ্যাসটা আছে ওইটার ফাঁক দিয়ে আস্তে আস্তে তখন এটা বের হয়ে যায় বাতাসের সাথে। আর উপরে যে পর্দাটা আপনারা উঠায় রাখবেন, সেটা হচ্ছে বাইরে যে বাতাসটা উপর দিয়ে আপনার গ্যাসটা বাইরে বের করে দেবে। ঠিক আছে, আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যে কোনোভাবেই খামারে হিট তৈরি করতে যাবেন না, সব সময় এই দিকটা লক্ষ্য রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়তোবা আপনাদের আমি সেভাবে ভালো করে বোঝাইতে পারি নাই, তবে ইনশাল্লাহ আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদের ভালো আমি সাজেস্ট দেব।